নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংয়ে আজ আমি নিয়ে এসেছি এমন একটি রান্না। সেটি হলো বাঙালি ঘরে ছুটির দিনে প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বা আলু দিয়ে চিকেন। তাই আলু দিয়ে চিকেন কতটা সিম্পলভাবে করেছি সেটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তা চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়েছি। এটিকে এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য নিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, আর নিলাম 2 চামচ দই। আর নিচ্ছে 2 চামচ টমেটো পিউরি। আমি এখানে একটি বড় সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। দিয়ে আমি এটিকে এবার ম্যারিনেট করে রেখে দেব। সমস্ত চিকেনটিকে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে এটিকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি কড়াইতে আলুটা ভেজে নেব। আলুটাকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে এমন করে ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, যাতে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এইবার কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, 2টি লবঙ্গ ও দারুচিনি, আর দিয়ে দিয়েছি কয়েক কুচি রসুন ফোড়নের জন্য ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটিকে এখানে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম সেই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু সময় দিয়ে চিকেনটাকে কষে নিতে হবে। আমি এখানে চিকেনটাকে মিনিট 20 কষবো। মিনিট 20 কষার পরে চিকেনটা ভালো করে কষা হবে। চিকেনটা কষা হয়েছে কিনা বোঝা যাবে। দেখুন চিকেনটা কষতে কষতে কতটা জল বেরিয়েছে। এই জলটাকে রাখলে চলবে না। এটিকে ভালো করে কষিয়ে এই জলটাকে সম্পূর্ণ মেরে নিতে হবে, তবেই চিকেনের টেস্টটা ভালো আসবে। দেখুন আমার চিকেনটা কষতে কষতে জলটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এইবার চিকেনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে সময় নিয়ে কষতে কষতে যখনই চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এরকম একটু লাল লাল ভাব এসে যাবে এবং চিকেনগুলো থেকে তেল ছেড়ে দেবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখনই বোঝা যাবে যে চিকেনটা সম্পূর্ণ ভালোভাবে কষা হয়ে গেছে। আর এর তো গন্ধের কথা তো বলতেই হবে না, এর দারুণ চিকেনের যে সেন্ট বেরোয় সেটি বেরো হবে। তখনই আমরা বুঝে যাব যে সম্পূর্ণ চিকেনটা কষা হয়ে গেছে। আমার চিকেনটা কষা হয়ে গেছে। এইবার আমি এটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব জল। পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করব, কারণ চিকেনটা কষতে কষতেই চিকেনটা প্রায় হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে কোনো সেদ্ধ করার প্রয়োজন হবে না। তবু আমি এখানে কিছু পরিমাণের জল দিলাম। এবার জলটা দেওয়ার পরেই দিয়ে দেব আলু। এবার আলুগুলো সিদ্ধ হবে। আলুগুলো 80% সিদ্ধ হয়েছিল, তাই আলুগুলো এবার সিদ্ধ হবে, আর তার সঙ্গে চিকেনটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি এটাকে একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। মিনিট 5 পরে আমি ঢাকনা খুলেছি। ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নিলে হয়ে যাবে
আলু দিয়ে চিকেন। আলু দিয়ে এই মুরগির মাংসের ঝোল কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন। রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।